পৃথিবীতে আসলে ভালোবাসা বলে কিছু নাই। ভালো করে শোনেন, রাগ হবে আপনাদের। পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নাই, যা আছে মোহ আর মায়া। মা মরে গেলে এখন কি মনে হয় যে মা মরে গেলে তো বাঁচবো না, হায় আল্লাহ, তাই না? কিন্তু এই মা মরার পরে 3 দিন পরে জোকস শুনে আমরা হাসি, হাউ হাউ করে হাসি, আমরা ঘুরতে যাই, আবার ঠিক হয়ে যায়। প্রকৃত ভালোবাসা এই পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব না। প্রকৃত ভালোবাসে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? এই পৃথিবীতে যাই আছে সেটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসিস। হ্যাঁ, গিভ অ্যান্ড টেক পলিসিস। আপনি কি ভালোবাসা পেতে গেলে আপনার যোগ্যতার দাম দিতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন ভালোবাসার মতন মানুষ। কেউ আপনাকে ভালোবাসবে, আপনাকে সুযোগ দেবে, আপনার অবস্থানকে সুন্দর দাম দেবে। কেন দেবে? তার তো নির্দিষ্ট কারণ থাকবে। সুতরাং এই জিনিসগুলোর জন্য তৈরি হবেন। একটি মানুষ যখন মনে করে যে সে সেরা হবে, টপ হবে, সে হয়ে যায়। মস্তিষ্কের 2টো সেল আছে, একটা সেল চিন্তা করে আর একটা সেল প্রোগ্রাম করে। আপনি যখন চিন্তা করবেন যে আমি সবচেয়ে সেরা ডাক্তার হব এখান থেকে, আমি সবচেয়ে সেরা মানুষ হব এখান থেকে, তাহলে সেই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। আপনি মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেন খাদিজাতুল কুবরাতে এমন একটা মানুষ হবে, এখান থেকে পাস করে বেরোবো, তারপর এখান থেকে এমন এমন পড়বো, এমন এমন জায়গায় যাব যে এরাই আমাকে ডেকে একটা সংবর্ধনা দেবে, অনেক বড় মানুষ হন। আমি এটাই আপনাকে বলবার যে এর পরে অনেকগুলো অপশানস রয়েছে আপনাদের ক্যারিয়ারকে বেছে নেওয়ার জন্যে। সেখানে যেন হারাম জিনিস না ঢুকে যায় কখনো। পৃথিবীতে সৎ থাকা হচ্ছে একটা বিরাট পিলার। এই সৎ থাকা ছাড়া আপনি জীবনে বড় জায়গায় যেতে পারবেন না। আপনি হালাল জিনিস চাইছেন আবার হারামও করে যাচ্ছেন রিলেশনশিপে, তাহলে 2টো জিনিস একসাথে হয় না। আপনার গোল সেট করে রাখতে হবে যে আমাকে এই জায়গায় পৌঁছতে গেলে আমার এই জিনিসগুলো দরকার, এগুলো মাথায় রেখে দেবেন। আমরা বিষয় হচ্ছে সবাই জানি আমাদের কি করা উচিত, আমরা ভালো আর মন্দ জানি কি করা উচিত। বেশিরভাগ মানুষ আমরা অজুহাত দিয়ে ম্যানেজ করা পছন্দ করি। ঠিক আছে, আমার এই হয়নি, আমার সেই হয়নি, আমার ওই হয়নি, রাইট? আমি 12,000 ডেটা আছে আমার এই ল্যাপটপে। আপনাদের মতন ছেলে মেয়েদের নাম, ফোন নাম্বার রয়েছে এখানে, যারা আমি ক্যারিয়ার দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি সারা বেঙ্গলে। এবং প্রচুর মেয়েরা এখন যারা দুর্দান্ত একটা জায়গায় আছে, আমার ভালো লাগে, আমার বিশ্বাস করতে ভালো লাগে আগামী 10 বছর পরে একটা দুর্দান্ত প্রজন্ম গড়ে উঠছে, একটা দুর্দান্ত স্বপ্নবাজ একদল ছেলেমেয়েরা গড়ে উঠছে, তারাই পৃথিবী দাপিয়ে বেড়াবে। আবার একদল মেয়েরা আছে সারা দিন, একটা মেয়েকে আমি দেখেছি যে ও সবচেয়ে মেরিটোরিয়াস স্টুডেন্টস, ও নিটের র্যাঙ্ক করা মেয়ে, একটা মেয়ে এই স্কুল এডুকেশন শেষ করে যখন বাসায় চলে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, তারপরে গিয়ে হারিয়ে যাচ্ছে হেলায়। তার কিছুদিন পরে দেখি একটা স্ট্যাটাস দেয়, মেকআপ আর্টিস্ট, হ্যাঁ, ব্রাইডাল মেকআপের জন্য যোগাযোগ করুন। ও ডাক্তার হতো, ও এখন মেকআপ আর্টিস্ট, এখন ফেসবুকে বিজ্ঞাপন দেয়। কাউকে দেখি সবচেয়ে সুন্দর সেরা WBCS অফিসার হওয়ার মতন, সে কিছুদিন পরে দেখি রিলস বানায়, গানের সাথে গান লিয়েছে, নায়িকা হয়ে যায়, তারপরে কিছুদিন পরে আর খুঁজে পাওয়া যায় না। সুতরাং নিজের মেধাকে এইভাবে কখনো নষ্ট করবেন না। এইগুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বলা হয় না আপনাদের, মাথায় রাখবেন। ইললিগাল রিলেশনশিপ আপনাকে ভালো কিছু দেয় না। ইললিগাল এই যে সোশ্যাল মিডিয়াসগুলো, ফেসবুক, ইউটিউব, এইগুলো আপনাকে ব্যবহার করছে না, আপনি একে ব্যবহার করছেন। এটা এখন থেকে মাথায় রেখে দেবেন। এর মধ্যে এটা ডোপামিন বলে। ডোপামিনটা কি জানেন? এই ডোপামিন হচ্ছে একটা রিলস দেখবেন, আর একটা রিলস এসে যায়, মনে হবে ওইটা ভালো বেশি, আর একটা দিয়ে দেবেন ওইটা ভালোবেসি, এ আপনাকে বাইরে বেরোতে দেবে না। বাচ্চারা চিপস, চকলেট খেতে পছন্দ করে, তাই না? আপনারাও খেয়েছেন বোধহয়। ওই চিপস, চকলেট যখন বাচ্চারা খায়, ওদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়, হ্যাপিনেস আসে। ওই চকলেট চিপসের মধ্যে ডোপামিন দেওয়া থাকে, ও খায় আর ওর ভালো লাগে, মনে করে আরও একটা খাবো, আরও একটা খাবো। এভাবে চিপস আর চকলেটের প্রতি ওর আসক্ত হয়ে পড়ে। ঠিক সেমভাবে এই মোবাইলে আসক্তি এই ডোপামিন থেকে আসে। মনে হয় যে এরপরে কিছু আছে, এরপরে কিছু আছে। আসলে এটা একটা বিরাট শূন্য ফাঁপা একটা জিনিস, এটা আপনাকে বুঝে যেতে হবে। এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলেছি, আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসী মানুষরা এই পৃথিবীতে হারে না। আমি লাস্ট কনফারেন্সে বলছিলাম, আপনি দেখেন, আপনারা চাঁদে যাওয়ার কথা শুনেছেন তো, তাই না? চাঁদে তো মানুষ গেছে, তাই না? তো মানুষ যখন চাঁদে যায়, মানুষ কি দেখে এসেছে আগে যে চাঁদ কেমন, তাই না? তো চাঁদে যখন একটা মানুষ যাচ্ছে, তখন কি এটা বিশ্বাস ছাড়া আর কিছু?
সে বিশ্বাস করছে আমি চাঁদে যাব, তাই না? মঙ্গলে যখন যাচ্ছে মানুষ শুধু বিশ্বাস করছে আমি মঙ্গলে যাব, এর বাইরে ছাড়া তো আর কিছু না। সুতরাং দেখেন, একটা বিশ্বাস থেকে একটা মানুষ অনেক বড় জায়গায় চলে যায়। আমি তার পরের যে পয়েন্ট নিয়ে কথা বলেছি, যে এই আত্মবিশ্বাসী হওয়ার সাথে সাথে পৃথিবীর বদলগুলোর সাথে আপনাকে বদলাতে হবে, রাইট? এই বিরাট পৃথিবীর বসিরহাটের মতন একটি জায়গার একটি ইনস্টিটিউশনে আপনি পড়বেন, কিন্তু আপনাকে বিশ্ব নাগরিক হতে হবে। এই সব কিছু সম্পর্কে আপনার ধ্যান এবং ধারণা থাকতে হবে, তারপরে কিন্তু আপনি বিরাট উন্মুক্ত চিন্তা করার কথা ভাববেন। আমি তারপরে যে বিষয় নিয়ে কথা বলেছি, আপনাকে সুন্দর প্রেজেন্টেবল হতে হবে। আগে ছিল মিনমিন করা, মাথা নিচু করে থাকে, একদম ভেজা বেড়াল আগে বলতো, এখন গোবর গণেশ বলে, চলে না, এখন সব চলবে না। সো আপনাকে স্মার্ট হতে হবে। স্মার্টনেস মানে ঔদ্ধত্য নয়, স্মার্টনেস হচ্ছে আনুগত্যতা। আপনার দাঁড়ানো, আপনার তাকানো, আপনার স্মার্টনেস, আপনার কথা বলা, অ্যাটিটিউড, এই সব কিছু এখান থেকে শিখবেন। সুন্দর করে কথা বলা শিখবেন। আপনি অনেক জানেন, খাতায় 99% মার্কস, এনসাইক্লোপিডিয়া, টোকা মারলেই জ্ঞানের ভাণ্ডার, এই পৃথিবীতে এর কোনো দাম নেই। এটা এক্সপ্লোর করতে হবে। আপনি যেটা জানেন ওটা কি আপনি বলতে পারছেন সবার সামনে? আমি স্মার্ট মনে করি সেই ছেলেটাকে, সেই মেয়েটাকে যে ভারতবর্ষ সম্পর্কে 5 মিনিট কথা বলতে পারবে, আর ইউরোপ মহাদেশের একটি লোক ওই 5 মিনিট শুনে ফিরে গিয়ে বলবে, বাহ দারুণ তো দেশটা। 5 মিনিট কেন, কেউ 5 ঘন্টাও বলে দেবে, তাই না? কিন্তু কি বলছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ডিল। ওই রকম হতে হবে, তারপরে না স্মার্ট হবেন। এই জায়গাগুলো তৈরি করতে হবে, প্রেজেন্টেবল হবেন। যেরকমভাবে আপনি থাকেন না কেন, আপনাকে দেখতে সুন্দর লাগবে, তারপরে মানুষ আপনাকে সুযোগ দেবে। বিশ্বাস করুন, পেলে দর্শনধারী ফির গুণ বিচারি, তাই না? অনেক জানেন, অনেক কিছু, কিন্তু ইন্টারভিউ বোর্ডে ক্যাবলা মার্কা হয়ে আছি। নেক্সট বলে দিতে তাদের সময় লাগবে না। আপনার কাছে যে চাকরি মহামূল্যবান, যে দেবে, তার কাছে আপনার আবেগের কোনো দাম নেই, তার কাছে কোয়ালিটি। একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠান আপনার থেকে যখন 5 লাখ টাকা রোজগার করতে পারবে, তখন আপনাকে 50,000 টাকা বেতন দেবে। এটা মাথায় রেখে দেন। তার এলিজিবল হতে হবে, আর নইলে পড়াটা বোঝা হয়ে যাবে। আর এরকম ফাঁপা অন্তঃসার শূন্য হয়ে লাভ নেই। অনেক জানেন, এখন পড়াটা ইন্ডিয়ান গভর্নমেন্ট যে নতুন এডুকেশন সিস্টেম এনেছে, এটা একটু আগেই বলেছি আপনাদেরকে, মার্কস আস্তে আস্তে তুলে দেবে। জানবেন, বুঝে বুঝে পড়বেন। যে লোকটা সব বলে দেয়, কলম্বিয়ার রাজধানী কি, ওই কঙ্গোর মুদ্রার নাম কি, ওই অমুকে, সব একেবারেই সব কিছু জানে, তার কাছে সব ইনফরমেশান রয়েছে, এই সব লোক প্রোডাক্টিভ হয় না, সব মুখস্থ করে তৈরি করে মাথায়। কি করতে হয়, যে আপনাকে না ওইটা শুনে প্রোডাক্টিভ হতে হবে, যে আমি কিভাবে এইগুলোকে ব্যবহার করব। বুদ্ধিমান লোকগুলো ওইটা জানে আর ওটাকে ব্যবহার করে, আপনাকে এইগুলো ব্যবহার করতে হবে।